দর্শক শুভেচ্ছা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সঙ্গে থাকছি আমি তানভীর আহমেদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। চ্যানেল 24-এর কাছে গাজার দুর্ভোগ আর দুর্দশার চিত্র তুলে ধরেছেন ফিলিস্তিনি যুবক মুর্তজা। অক্ষত নেই একটি স্থাপনা। ইসরায়েলের ওপর লোক দেখানো চাপ যুক্তরাষ্ট্রের বেশি দিন থাকবে না, টানাপোড়েন বলছেন বিশ্লেষকরা। এবং বারাণসীতে মনোনয়নপত্র জমা দিলেন নরেন্দ্র মোদী। তৃতীয়বারের মতো এই আসনে লড়বেন প্রধানমন্ত্রী হিসেবে। দর্শক, পুরো খবরে যাচ্ছি। উত্তর গাজা থেকে ইসরায়েলি আগ্রাসনের চিত্র তুলে ধরেছেন ফিলিস্তিনি যুবক মোহাম্মদ মুর্তজা। একসময় বাংলাদেশে লেখাপড়া করা এই যুবক বিয়ের উদ্দেশ্যে গিয়েছিলেন নিজ মাতৃভূমিতে। তৈরি করেছিলেন নতুন বাড়িও। তবে ইসরায়েলি বোমায় ধ্বংস হয়ে গেছে মুর্তজার আবাসস্থল। পরিবার নিয়ে প্রাণ বাঁচাতে ছুটছেন এক জায়গা থেকে অন্য জায়গাতে। এখানে 40 জুন মারা গেছে। এটার ভিতরে 40 জুন মারা গেছে। দেখেন তো, এটা উপরে থেকে কেমন কোনো লাইফ নাই তো। এটা আমার আঙ্কেলের বাসা। এটা আমাদের জায়গা তো। এটা আমাদের হাউস। এটা আমাদের হাউস। তো এখন আপনাকে দেখাবেন এই ভিতরে কেমন হয়েছে। তো উপরে এই তো খারাপ ছিলাম, খারাপ হয়েছে, একটু বেশি খারাপ। এখানে বুঝতে পারে না। তো আমরা তো এই আমাদের আঙ্কেলের হাউস। তো দেখেন তো, সব জায়গা খারাপ, সব জায়গা খারাপ। তো বোম করে ইসরায়েল প্রত্যেক দিন বোম করে। এখানে কেউ মানুষ নাই, কোনো মানুষ নাই, তো জীবন নাই, লাইফ নাই। তো আমি উপরে যাব আমার বাসায়। আমি রেডি করছি তো সামনের মাসে বিয়ে করবা, কিন্তু এখন তো বিয়ে নাই, তো কিছু নাই তো। কারণ তো আমার তো নাই, কিছু নাই। ও দেখেন কেমন হয়েছে। এটা উপরে লাস্টতলা, এত কিছু নাই। আমি রেডি করছি বিয়ে করার জন্য, কিন্তু এখন তো কিছু নাই। তো দেখুন, খারাপ ছিল। ওখানে সামনে ওখানে ইসরায়েল আছে, ইহুদি আছে। তো সব সময় বোম করে ওখানে কোনো মানুষ নাই, তো ওখানে যাইতে পারে না ওখানে। কিন্তু ওই জায়গা দেখেন তো, ওই সামনে নিচ্ছে খারাপ, বেশি খারাপ। কোনো জীবন নাই। দেখেন তো, এটা আমাদের দেশ। এখানে ছিল বাজার, ছিল এই রাস্তায়, এই কমন এখানে রাস্তা ছিল। বিল্ডিং আছে না, এটা খারাপ হয়ে গেছে, ড্যামেজ হয়েছে। এখানে ছিল কি বাজার ছিল। এদিকে ইসরায়েলি হামলায় সন্তান হারানোর শঙ্কায় কাটছে গাজার মায়েদের জীবন। শিশুর জন্মের আগে কিংবা পৃথিবীর মুখ দেখবার পর মারা যাচ্ছে জায়নবাদী সেনাদের হামলাতে। উপত্যকার বেশ কিছু হাসপাতাল এবং এর আশেপাশের গণকবরগুলোতে মিলেছে 5 শতাধিক মরদেহ, যাদের বেশিরভাগের শরীরেই মিলেছে নির্যাতনের চিহ্ন, যা স্পষ্ট যুদ্ধাপরাধ বলছে ফিলিস্তিনের জরুরি সেবা বিভাগ। চোখের পলকে মুহূর্তেই যেন সব শেষ হয়ে গেল। জ্ঞান ফেরার পর আমি শুধু আমার বাচ্চাটাকে খুঁজছিলাম। যখন পেলাম ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। এই মায়ের মতে গাজায় শিশুর জন্মই হচ্ছে মৃত্যুর জন্য। হাসপাতালে আহত হয়ে ভর্তি রানিম হিজাজির কণ্ঠে ইসরায়েলি হামলায় সন্তান হারানোর এই হাহাকার। শুধু তার নয়, উপত্যকার প্রত্যেক মায়ের জীবনই কাটছে নিজের ও সন্তানের মৃত্যু শঙ্কায়। কারণ জন্মের আগে কিংবা পরে ইসরায়েলি হামলায় প্রাণ যাচ্ছে বহু শিশুর। উপর্যুপরি হামলায় খান ইউনিস, আল শিফা ও বেইত লাহিয়ার অন্তত 7টি হাসপাতাল এখন পরিণত হয়েছে গণকবরে। মুক্তিকামী সংগঠন হামাসের কমান্ড সেন্টার হিসেবে ব্যবহৃত হচ্ছে এমন অভিযোগে এসব হাসপাতালে চলে ইসরায়েলি অভিযান। সেখানে চিকিৎসা নিতে এসেও হামলা শিকার হয়ে প্রাণ গেছে অনেক ফিলিস্তিনির।
গাজায় যুদ্ধাপরাধের স্পষ্ট প্রমাণ মিলেছে বলে জানিয়েছে ফিলিস্তিনের জরুরি সেবা বিভাগ। হাসপাতাল ও এর আশপাশে পাওয়া গেছে অনেক গণকবরের সন্ধান, যাতে মিলেছে 5 শতাধিক মরদেহ। এসব মরদেহের কোনোটিই অক্ষত ছিল না। নিহতদের শরীরে মিলেছে নির্যাতনের চিহ্ন। কিছু মৃতের হাত ছিল বাঁধা, সেই সাথে পাওয়া গেছে রোগীদের জন্য ব্যবহার করা নল। কিছু মানুষকে জীবন্ত কবর দেওয়া হয়েছে বলে ধারণা জরুরি সেবা বিভাগের। এদিকে কাতার ও মিশরের মধ্যস্থতায় কয়েক দফার যুদ্ধবিরতির আলোচনা গেছে ভেস্তে। কাতার বলছে এবার যুদ্ধবিরতি না হওয়ার অন্যতম কারণ মূল জায়গায় দুই পক্ষের একমত হতে না পারা। যুদ্ধবিরতির শর্ত মেনে হামাস ও ইসরায়েলের মধ্যে সমঝোতা বেশ কঠিন, কারণ হামাস চাচ্ছে যুদ্ধ শেষ হওয়ার পর জিম্মি মুক্তি নিয়ে আলোচনা করতে। অপরদিকে ইসরায়েল জিম্মিদের মুক্তি চায়, কিন্তু যুদ্ধ বন্ধ করতে তাদের সায় নেই। রাফায় ইসরায়েলি হামলা জোরদারের পর পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে। নতুন করে উদ্বাস্তু হয়েছে প্রায় 4.5 লাখ ফিলিস্তিনি। বৈশ্বিক দাতব্য সংস্থা অক্সফাম বলছে মারাত্মক মহামারীর দ্বারপ্রান্তে রয়েছে যুদ্ধবিধ্বস্ত উপত্যকাটি। রাখি জেসমিন, চ্যানেল 24। অন্যদিকে ইসরায়েলকে মার্কিন অস্ত্র সহায়তা বন্ধের হুঁশিয়ারিতে নতুন করে আলোচনাতে ওয়াশিংটন আর তেল আবিব সম্পর্ক। বলা হচ্ছে ভেতরে বাইরে চাপের মুখে পড়ে অনেকটা মুখ রক্ষার কৌশল বাইডেন প্রশাসনের। 2016 সালে তৎকালীন প্রেসিডেন্ট ওবামা সময়ের চুক্তি অনুযায়ী 2026 সাল পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা সহায়তা পাবে ইসরায়েল। নেতানিয়াহুকে আটকাতে হলে এই সকল চুক্তি থেকে বের হতে হবে বাইডেনকে। একে তো নির্বাচনের বছর, তার উপর ঘনিষ্ঠ মিত্র ইসরায়েলের স্বার্থ রক্ষা, তাই এখন শ্যাম রাখি নাকি কুল রাখি অবস্থা বাইডেনের। ইতিহাসের জঘন্যতম গণহত্যার পরও এটি বন্ধে ইসরায়েলকে চূড়ান্ত চাপ দিতে পারছে না যুক্তরাষ্ট্র, যাতে মার্কিন বিশ্ববিদ্যালয়গুলো তো বটেই, নজিরবিহীন বিক্ষোভের জোয়ার আছড়ে পড়েছে গোটা বিশ্বের শিক্ষাঙ্গনে। পরিস্থিতির নাজুকতায় বড় ধরনের ফাটল তৈরি হয়েছে ওয়াশিংটন তেল আবিব সম্পর্কে। গাজায় বেশিরভাগ মানুষের আশ্রয় হয়েছে উপত্যকার দক্ষিণের ছোট্ট এলাকা রাফায়। ইসরায়েল এখানেও গণহত্যা চালাতে পুরো দমে প্রস্তুত। এরই মধ্যে সীমিত পরিসরে বিমান ও ট্যাঙ্ক হামলা চালিয়েছে তারা। মুখরক্ষায় এরই মধ্যে অস্ত্রের একটি চালান আটকে দেওয়ার দাবি করেছে যুক্তরাষ্ট্র। পরবর্তীতে কিছু চালানেরও একই ভবিষ্যৎ হতে যাচ্ছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন গণমাধ্যম CNN, যার ইঙ্গিত দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনও। তবে যুক্তরাষ্ট্রের এসব ছেলে ভুলানো পদক্ষেপে গাজায় আগ্রাসনের চিত্র কতটুকু বদলাচ্ছে? সরল উত্তর হলো, প্রতিদিনই হত্যা করা হচ্ছে ডজন ডজন ফিলিস্তিনিকে। রাফায় হামলার হুঁশিয়ারি দিয়ে গাজা জুড়ে তাণ্ডব চালাচ্ছে জায়নবাদীরা। এই তাণ্ডবের যৎসামান্য খবর আল জাজিরা সহ মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যমেই কেবল মিলছে। বাকি বড় বড় সব সংবাদ মাধ্যম জুড়ে কেবলই কথার ফুলঝুরি, আর নেক্কারজনকভাবে প্রায় অনুপস্থিত বিবিসিতে। বাইডেন কেন বিড়ালের গলায় ঘণ্টা বাঁধতে পারছে না? বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলে যে দানব তৈরি হয়েছে, সেই প্রশাসন তার নিজ দেশের মানুষের কথাই শুনছে না। আইনিভাবেও অনেকটা বাধা ওয়াশিংটনের। 2016 সালে তৎকালীন প্রেসিডেন্ট ওবামার সময়ের চুক্তি অনুযায়ী 2026 সাল পর্যন্ত মার্কিন প্রতিরক্ষা সহায়তা পাবে ইসরায়েল। নেতানিয়াহুকে আটকাতে হলে এসব চুক্তি থেকে বের হতে হবে বাইডেনকে, যা মার্কিন প্রতিরক্ষা খাতে বড় ধরনের প্রতিক্রিয়া তৈরি করতে পারে। নেতিবাচক প্রভাব পড়তে পারে দুদেশের বাণিজ্যে, যার পরিমাণ $50 বিলিয়ন। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে, 2019 থেকে 2023 সালের মধ্যে ইসরায়েল যে পরিমাণ সামরিক সহায়তা পেয়েছে, তার 69% দিয়েছে যুক্তরাষ্ট্র। 2020 সালের প্রেসিডেন্ট নির্বাচনে $3,9,50,000 তহবিল দিয়েছিল ইসরায়েলপন্থী বিভিন্ন গ্রুপ, যার 63% পেয়েছে ডেমোক্র্যাটরা। মিলা খন্দকার, চ্যানেল 24। আমি তানভীর আহমেদ। লোকসভা নির্বাচনের দিকে একটু নজর দিতে চাই। উত্তরপ্রদেশের বারাণসীতে মনোনয়নপত্র জমা দিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর এ নিয়ে তৃতীয়বারের মতো এই আসন থেকে লড়বেন তিনি। মঙ্গলবার স্থানীয় সময় 11:30টার দিকে বারাণসীর জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি, আর এই সময় তার সঙ্গে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং পণ্ডিত জ্ঞানেশ্বর শাস্ত্রী সহ অনেকেই। বারাণসীতে মোদীর প্রধান প্রতিপক্ষ কংগ্রেসের অজয় রায়
বহুজন সমাজবাদী পার্টির প্রার্থী আথার জামাল লারি। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন কমেডিয়ান শ্যাম রঙ্গিলা। 2014 সাল থেকে বারাণসীর দখল ধরে রেখেছেন নরেন্দ্র মোদী। ভয়াবহ বন্যায় আফগানিস্তানে হু হু করে বাড়ছে প্রাণহানির সংখ্যা। এ পর্যন্ত মৃত্যু হয়েছে কমপক্ষে 330 জনের। বাস্তুচ্যুত কয়েক লাখ মানুষ। আর বন্যার কবলে ইন্দোনেশিয়া, ব্রাজিল আর চীনের বেশ কিছু এলাকাও, যাতে প্রাণহানির পাশাপাশি ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি আর ফসলের ক্ষেত। বন্যার তীব্রতায় তলিয়ে গেছে বহু জনপদ। স্বজনের মরদেহ বহনের এই দৃশ্য আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বাঘেলান প্রদেশের। গত কয়েকদিনের বন্যায় স্বজন হারানোর বেদনায় দীর্ঘশ্বাসে ভারী আফগানিস্তান উপত্যকার বাসিন্দাদের। আকস্মিক বন্যায় এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে 300-রও বেশি মানুষের, আহত অন্তত 1600, নিখোঁজ রয়েছে প্রায় শতাধিক। বন্যা আমাদের বাড়িঘর সব ধ্বংস করে দিয়েছে। আমি আমার পরিবারের 13 জনকে হারিয়েছি। গবাদি পশুও বন্যায় মারা গিয়েছে। গেল কয়েক মাস ধরেই বন্যার ভয়াবহ কবলে বিশ্বের বিভিন্ন দেশ। সম্প্রতি আফগানিস্তান, ইন্দোনেশিয়া, ব্রাজিল এবং চায়নাতে আকস্মিক বন্যায় প্রাণহানির পাশাপাশি ঘরবাড়ি হারিয়েছে কয়েক লাখ মানুষ। ইন্দোনেশিয়ার সুমাত্রায় বন্যা ও ভূমিধসে 37 জন মারা গেছে, নিখোঁজ রয়েছে 17 জন। আশঙ্কা করা হচ্ছে বাড়তে পারে মৃতের সংখ্যা। প্রবল বৃষ্টিতে দেশটির সুমাত্রা প্রদেশের 3 জেলায় বন্যা ও ভূমিধসের পাশাপাশি ঠান্ডা লাভার সৃষ্টি হয়। এতে 200-রও বেশি ঘরবাড়ি এবং কৃষি জমি বিপন্ন হয়েছে। হঠাৎই বন্যা হয়, নদী ভরাট হয়ে গিয়েছিল, যার ফলে সর্বত্র পানিতে তলিয়ে গেছে। পরিস্থিতি একদমই নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। ব্রাজিলের রিও গ্রান্ডে দো সুলেত রাজ্যে স্মরণকালের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 143 জনে। এখনও নিখোঁজ বহু মানুষ। গত 2 সপ্তাহ ধরে চলা বৃষ্টিতে বন্যা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে। রাজ্যটিতে বাস্তুচ্যুত হয়েছে প্রায় 5.5 লাখ বাসিন্দা। দেশটিতে ত্রাণ সহায়তার ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রবল বর্ষণের ফলে বন্যা ও ভূমিধসে নাজেহাল চীনের গুয়াংশি অঞ্চলের বাসিন্দারা। পানিবন্দী পুরো অঞ্চল, রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছেন জরুরি ত্রাণকর্মীরা। আগামী 10 দিন দক্ষিণ চীনের গুইজু এবং ইউনান প্রদেশে বৃষ্টি বাড়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বজুড়েই অতিবৃষ্টি, বন্যা, ঘূর্ণিঝড় কিংবা জলোচ্ছ্বাসের মতো ঘটনা ঘটছে। মুর্শেদ শোভন, চ্যানেল 24। দর্শক দেখছেন ওয়ার্ল্ড নিউজ টুডে। নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পর, সঙ্গেই থাকুন।